আজকের বিশেষ একটি খবর। পাকিস্তান বলছে ভারতকে, জল বন্ধ করে দিলে চীন, শুকিয়ে যাবে ব্রহ্মপুত্র। এইরকম হুঁশিয়ারি পাকিস্তানের। তথ্য দিয়ে জবাব দিলেন হিমন্ত বিশ্ব শর্মাও। চীনের ভরসায় ব্রহ্মপুত্র নদ নিয়ে পাকিস্তানের এই হুমকির পরই তার পাল্টা জবাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভারত সিন্ধু নদীর জল বন্ধ করার পরেই প্রবল সংকটের তৈরি হয়েছে পাকিস্তানের বিস্তীর্ণ অংশে। এই পরিস্থিতিতে এবার চীনের ভরসায় নতুন অপপ্রচারে নেমেছেন ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী রানা ইহসান আফজল সম্প্রতি দাবি করেছেন, ভারত যেভাবে পাকিস্তানের সিন্ধু নদীর প্রবাহ বন্ধ করেছে, ঠিক একইভাবে চীনও ব্রহ্মপুত্র নদের জল বন্ধ করে ভারতকে বিপাকে ফেলতে পারে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজকে আফজল বলেন, ভারত যদি পাকিস্তানের জল আসা বন্ধ করতে পারে, তাহলে চীনও একই জিনিস ভারতের সঙ্গে করতে পারে। গোটা পৃথিবী জুড়ে এরকম শুরু হলে তো যুদ্ধ বেঁধে যাবে। পাকিস্তানকে জবাব হিমন্ত বিশ্ব শর্মার। চীনের ভরসায় ব্রহ্মপুত্র নদ নিয়ে পাকিস্তানের এই হুমকির পরই তার পাল্টা জবাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি তার এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, পাকিস্তানের এই হুমকিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ব্রহ্মপুত্র নদ ভারতে এসে আরও ফুলে ফেঁপে ওঠে। ব্রহ্মপুত্র জল কখনোই চীনের উপর নির্ভরশীল নয়। ভারতের যুদ্ধ বন্ধ করা ঠিক হয়নি। ধীরে ধীরে ওরা সময় নিচ্ছে এবং আবার উগ্রপন্থী ঢুকাবে। আমাদের ভারতেও কিছু দালাল রয়েছে যারা এই পয়সা খেয়ে উগ্রপন্থীদের ঢুকায়। তাই ভারতের এখনই করা উচিত সেটা হলো গোপন রিপোর্ট আরও তৈরি করতে হবে। আমাদের ভারতবর্ষের কিছু সৈন্য, সকলেই নয়, 2-4 জন হয়তো তারা রয়েছে কিছু টাকা পয়সা খেয়ে ওদের সাহায্য করছে, তাদের খুঁজে বের করতে হবে। দ্বিতীয়ত এই পাকামো যে শুরু হবে, তাই আমার মনে হয় এদের এই পাকামোর জন্য আবার যুদ্ধ লাগার সম্ভাবনা রয়েছে এবং ভারতকে কড়া জবাব দিতে হবে। কারণ এগিয়ে আসছে ধীরে ধীরে, আবার শুরু করেছে একটু একটু করে। তাই বন্ধুরা, আমি একটা অনুরোধ করব, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন একটু কমেন্টস করবেন আমাকে, যেটা আমি আপনাদের পড়ে শোনালাম। আমি তো কোনো সংবাদ মাধ্যম থেকেই জানাই, গুগল থেকে এইসব রিপোর্টগুলো আমাদের পাই, ডেইলি হান্ট থেকে পাই, বিভিন্ন সংবাদপত্র থেকে পাই। সুতরাং এটি কী ধরনের আবার এক ধরনের হুমকি, নিজেরা তো কিছু করতে পারছে না, কারুর হাতে পায়ে ধরে এই কথাগুলো বলছে। ভৌগোলিক চিন্তাধারা তো একেবারেগুলো নেই। কোথায় আমাদের জল কিভাবে আসে, কোথায় কিভাবে ছাড়বে, সেটা ভারত যেভাবে জানে সেভাবে পাকিস্তান জানে না। ওগুলো সব গাধার দল। এই করে নিজের দেশ তো নষ্ট করলই, আরও এদের সঙ্গে যারা থাকবে তারাও নষ্ট হবে। এদিকে আরও খবর, সিডিএস অনিল চৌহান অন অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুরের ভারতের যুদ্ধবিমান ধ্বংস, বড় স্বীকারোক্তি 3 বাহিনীর প্রধান অনিল চৌহানের। তবে ওড়ালেন পাকিস্তানের দাবিও। পহেলগাঁও হামলার বদলা নিতে গত 7ই মে পাকিস্তানের মাটিতে থাকা একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। শুরু হয় অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুরে ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। পাকিস্তানের মাটিতে থাকা একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়েও দেওয়া হয়েছে। প্রথম এমন ইঙ্গিত দিলেন ভারতের 3 বাহিনীর প্রধান বা চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান। অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর পাকিস্তানের সঙ্গে টানা 4 দিন তুমুল সামরিক সংঘাতে জড়ায় ভারত। এই পর্বে ভারতের যুদ্ধবিমানও যে ধ্বংস হয়েছে সেই ইঙ্গিত দিয়েছেন অনিল চৌহান। তিনি কি বললেন? তবে ভারতের কতগুলি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে স্পষ্টভাবে সেই সংখ্যার কথা উল্লেখ করেনি সশস্ত্র বাহিনীর এই শীর্ষকর্তা। তবে তিনি একই সঙ্গে জানিয়েছেন,
ভারতের 6টি যুদ্ধ বিমান তারা ধ্বংস করেছেন বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যে দাবি করেছেন তা একেবারেই ভিত্তিহীন। সিঙ্গাপুরের ব্লুমবার্গ টিভিকে একটি সাক্ষাৎকারে অনিল চৌহান বলেন, কতগুলি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে সেটি গুরুত্বপূর্ণ নয়, বরং কেন সেগুলি ভেঙে পড়ল সেটা জানা বেশি জরুরি। আমাদের কি ভুল হয়েছিল সেটা জানা বেশি প্রয়োজন, সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয়। টেকনিক্যাল কী প্রবলেম থাকতে পারে যার জন্য বিমানগুলো ভেঙে পড়েছে সেটা নিয়েই আমাদের এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ছোট ছোট ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, একেবারেই জেনুইন, কোথাও কোনো ফলস নয়। আপনাদের এসবগুলো যা জানাচ্ছি সম্পূর্ণ কোনো পেপার, গুগল, ডেইলি হান্টস, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে বেছে বেছে আপনাদের সামনে তুলে ধরছি।